পাশে অবস্থান করছে একটি প্রাচীন নদী, যেখানে থাকে ভয়ঙ্কর শয়তানি আদমখোর জন্তু, যার একমাত্র খাবার হলো মানুষের জ্যান্ত দেহ। দীর্ঘ 10 বছর পর দেখা দেয় সেই ভয়ঙ্কর জন্তু এবং গ্রামের মানুষদের একে একে খেতে শুরু করে। শেষ পর্যন্ত গ্রামের মানুষেরা মুভির নায়িকা লেনকে সেই জন্তুর জন্য কুরবানি দেয়। এই অবস্থায় মুভির হিরো সুশাং কি বাঁচাতে পারবে তার ভালোবাসা এবং গ্রামের মানুষদের? জানতে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখতে থাকো। হ্যালো গাইজ, দিস ইজ রঞ্জু আর তোমরা দেখছো বিজি মুভিজ। মুভির নাম ওয়াটার মনস্টার, জলের দানব বা শয়তান। মুভিটি শুরু হয় একটি বাচ্চা সুশাং এবং তার বাবাকে দেখিয়ে, যারা সেখানে মাছ ধরার জন্য এসেছিল। তখনই সুশাং শুনতে পায় কেউ খুব ভয়ঙ্কর কণ্ঠে তার নাম ধরে ডাকছে। সে খুব ভয় পেয়ে যায় এবং তার বাবাকে জলে নামতে মানা করে। সে জানায় তার আঙ্কেল তাকে বলেছে এই ঝিলে একটি মনস্টার মাঙ্কি থাকে, যে মানুষকে তাজা খেয়ে ফেলে। কিন্তু সুশাংয়ের বাবা তার কোনো কথা না শুনে মাছ ধরার জন্য জলে ঝাঁপ দেয়। কিছু সময় পরে সুশাংয়ের বাবা জল থেকে বেরিয়ে আসে। সে মাছের বদলে গাছের শিকড় হাতে পেয়ে উদাস হয়ে যায় এবং নৌকায় ফিরে আসতেই যাবে, সুশাং তার বাবার পেছনে কিছু দেখতে পায়। সুশাং তার বাবাকে বললে তার বাবা দ্রুত নৌকায় ফিরে আসে। দুজনেই ভয় পেয়ে যায় এবং সুশাংয়ের বাবা হাতিয়ার নিয়ে তৈরি থাকে। তখনই জলের নিচে থেকে কোনো কিছু তাদের নৌকাতে এমন ধাক্কা দেয়, ফলে তাদের নৌকা উল্টাতে উল্টাতে বেঁচে যায়। তারা আবার সতর্ক হয়ে যায়। একটু পরে সেই জিনিসটি আবার নৌকাটিতে ধাক্কা দিয়ে সুশাং এবং তার বাবাকে ফেলে দেয়। সুশাংয়ের বাবাকে সেই জিনিসটি জলের ভেতরে টেনে নেয় এবং তাকে মেরে ফেলে। ঝিলের জল রক্তে লাল হয়ে যায়। সুশাং ভয়ে আর কষ্টে থমকে যায়। এবার ওই জন্তুটি সুশাংকে মারার জন্য নৌকাতে হাত রাখে, কিন্তু সে কোনোভাবে বেঁচে যায়। এরপর সিন শিফট হয় 10 বছর পরে, যেখানে সুশাং বড় হয়ে গিয়েছিল এবং সে তার গ্রামের 40-50 জনের সাথে বসবাস করছিল। সেই গ্রামে একটি বৃদ্ধ লোককেও দেখানো হয়, যাকে সবাই সিনিয়র মনে করত এবং তাকে আঙ্কেল বলে ডাকত। সে মনস্টার সম্পর্কে বিশ্বাস করত এবং গ্রামের মানুষদেরকে বিশ্বাস করতে বলতো। এখানে আমরা লেন নামে একটি মেয়েকে দেখতে পাই, যে তার বাবা এবং ছোট ভাইয়ের সাথে থাকত। সে দেখতে সুন্দরী ছিল, ফলে গ্রামের অনেক মানুষই তাকে পছন্দ করত, যাদের মধ্যে ছিল সুশাং। সুশাং ল্যানকে ভালোবাসত এবং সবসময় কিছু না কিছু দিয়ে ল্যানের মন জয় করার চেষ্টা করত। কিন্তু ল্যানের বাবা রাগী স্বভাবের হওয়ায় সুশাং ল্যানের বাবাকে অনেক ভয় করত। তখনই হঠাৎ করে সেখানে একজন লোক নদীতে লাশ পাওয়া গিয়েছে বলতে বলতে যেতে থাকে। এবার গ্রামের সকলে যখন সেখানে পৌঁছায়, তারা লাশের অবস্থা দেখে চমকে যায়, কারণ লাশের কোনো মাথাই ছিল না। তখন সেই বৃদ্ধ লোকটি লাশের কাছে যায়। সে অনেক আফসোস করতে থাকে। সে বলতে থাকে এই কাজ জলের দেবতা করেছে, যে অনেক ভয়ঙ্কর। সে বলতে থাকে জলের দেবতা ফিরে এসেছে, সে কাউকে বাঁচতে দেবে না। একজন একজন করে সে গোটা গ্রামকে মেরে ফেলবে। এইসব কথা শুনে গ্রামের সকলে তার কাছে জানতে চায় কিভাবে তারা এই বিপদ থেকে বাঁচতে পারবে এবং সেই দেবতাকে শান্ত করতে পারবে। তখন আঙ্কেল তাদের জানায় যদি এই বিপদ থেকে বাঁচতে হয় তাহলে একজনের কুরবানি দিতে হবে, মানে একজনকে সেই জন্তু বা দেবতার উদ্দেশ্যে জলে ছেড়ে দিতে হবে, যাতে সেই দেবতা তাকে খেয়ে শান্ত হয়। তখনই সেখানে ল্যানের বাবা চলে আসে এবং আঙ্কেলকে বলে আপনি কি কথা বলছেন? কিভাবে আমরা একজন মানুষের কুরবানি দিতে পারি? সে কোনো দেবতা নয়, সে জলের নিচে থাকা জন্তু, একটা শয়তান, তাছাড়া আর কিছু নয়। তার এই কথা সুশাংকের কেমন মনে হয়, তাই সে ওখান থেকে চলে আসে। রাস্তাতে সে ল্যানের ছোট ভাইকে দেখতে পায়, যে নদীর ধারে চামটি দিয়ে বুনো বতক মারছিল। সুশাং তার গার্লফ্রেন্ডের ভাইকে অর্থাৎ ল্যানের ভাইকে সেখান থেকে যেতে বলে সুশাং সেখান থেকে সোজা ল্যানের কাছে চলে যায়। সে ল্যানকে গিয়ে বলে শোনা যাচ্ছে নদীতে একটি ওয়াটার মনস্টার এসেছে, যে অনেক ভয়ঙ্কর, শয়তান, আদমখোর একটা জন্তু। তাই ল্যান যেন নদীতে কাপড় ধুতে না যায়।
থাকে না আমাদের লাইফে এমন একটা মানুষ যে যাই হোক না কেন সবার আগে তাকে নিয়েই আমাদের চিন্তা হয়। সুশানেরও এটাই হচ্ছে। এবার রাতের বেলায় সিন শিফট হয় এবং গ্রামের সকলকে দেখানো হয়। তারা অনেক ভয় পেয়েছিল এবং ল্যানের ভাইকে খুঁজে বেড়াচ্ছিল, কারণ ল্যানের ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সকলে তাকে খুঁজতে ব্যস্ত ছিল। তখনই ল্যানের বাবার কান্নার আওয়াজ শোনা যায়। সে বসে বসে কান্না করছে, কারণ তার কোলে তার ছেলের লাশ ছুঁয়েছিল। এটা দেখে গ্রামের ওই আঙ্কেল বলে, এবার তো তোমাদের বিশ্বাস হবে এটা ওই দেবতারই কাজ। সে অনেক ভয়ঙ্কর, তাকে শান্ত করার জন্য আমাদের কারোর কুরবানি দিতে হবে। এরপর সিন শিফট হয় এবং আমরা দেখি গ্রামের মানুষেরা মিলে একটি পুজোর আয়োজন করছে এবং কালো জন্তুর পুজো করছে। সুশাং দূর থেকে তার কাজিনের সাথে বসে বসে এইসব দেখছিল। তখনই সেখানে ল্যানের বাবা চলে আসে এবং কালো জন্তুর মূর্তিটিকে সমেত সমস্ত পুজোর জিনিসকে লাথি মেরে ফেলতে শুরু করে। আঙ্কেল ল্যানের বাবার এই কর্মকাণ্ড দেখে অনেক ভয় পেয়ে যায় এবং তাকে শান্ত হতে বলে, না হলে তার জন্য গ্রামের সমস্ত মানুষেরা মারা যাবে। ল্যানের বাবা এমনটা এই জন্যই করছিল কারণ সে এইসব আচার অনুষ্ঠানকে বিশ্বাস করত না। পুজো বন্ধ হয়ে যায়। গ্রামে ল্যানের বাবাকে নিয়ে কথা চলতে থাকে। এরপরের সিনে আমরা দেখতে পাই ল্যানের বাবা অনেক চেঁচাচ্ছিল এবং আগুন নিয়ে ওই জন্তুটিকে মারার জন্য নদীতে বম ব্লাস্ট করছিল। গ্রামের মানুষেরা তাকে এমনটা করতে মানা করে এবং নদী থেকে উঠে আসতে বলে, কিন্তু সে কারোর কোনো কথা না শুনে তার কাজ করে যায়, যার কারণে গ্রামের সকলে তাকে নদী থেকে তুলে বেঁধে রাখে। তখনই সেখানে সুশান চলে আসে এবং ল্যানের বাবাকে বলে, অবশ্যই আপনি সাহসী, কিন্তু আপনি একা ওই জন্তুর সাথে লড়তে পারবেন না। এইসব কথা শুনে সে অনেক রেগে যায় এবং তাকে বলে, তুমি নিজের চোখের সামনে দেখেছো ওই জন্তুটি কিভাবে তোমার বাবাকে জ্যান্ত গিলে খেয়েছে, তবুও কি তোমার কোনো রাগ হয় না ওই জন্তুটির উপরে? সুশানের সেই দৃশ্য মনে পড়ে যায়। ল্যানের বাবা সুশানকে সেখান থেকে চলে যেতে বলে। এবার আমরা রাতের সিন দেখি, যেখানে নদীর জল থেকে সেই জন্তুটি বেরিয়ে আসে এবং ল্যানের বাবার আশেপাশে ঘোরাঘুরি করতে লাগে এবং ভয়ঙ্কর কণ্ঠে ল্যানের বাবার নাম ধরে ডাকতে লাগে। ল্যানের বাবা ভয় পেয়ে যায়, এদিকে ওদিকে তাকাতে থাকে। তখনই উপর থেকে নেমে আসে সেই জন্তুটি এবং ল্যানের বাবাকে খেতে শুরু করে। সকাল হতেই ল্যান তার বাবার জন্য খাবার নিয়ে আসে, কিন্তু সে তার বাবার মৃতদেহ দেখে ভয় পেয়ে যায় এবং কাঁদতে শুরু করে। গ্রামের সমস্ত মানুষেরা এক জায়গায় জড়ো হয় এবং ঠিক করতে থাকে কাকে সেই দেবতার জন্য কুরবানি দেওয়া যায়। আঙ্কেল বলে, এই কুরবানির জন্য ল্যান ঠিক আছে, তাকেই কুরবানি দেওয়া উচিত। এই কথাই সুশান এবং তার দলবল ল্যানকে কুরবানি দিতে সোজাসুজি মানা করে দেয়। তখনই সেখানে ল্যান নিজে সেজে গুজে হাজির হয় এবং সে জানায় সে রাজি আছে নিজের কুরবানি দেওয়ার জন্য। তাকে সুশান মানা করলেও সে জানায় সে দেখতে চায় কেমন সেই জন্তু যে তার বাবা এবং ভাইকে হত্যা করেছে। সুশান সবাইকে বোঝায় যে তোমরা ভুল করছো, সে কোনো দেবতা নয়, সে একটা জন্তু, একটা শয়তান। তার জন্য একটা মানুষকে কুরবানি দেওয়া একদমই উচিত নয়। সুশান আরও রেগে যায় এবং আঙ্কেলদের বলে, তোমরা শুধু ফালতু কথা বলে গ্রামের সবার মাথা নষ্ট করছো। তোমরা কেন বুঝতে পারছো না এভাবে গ্রামের কাউকে বাঁচানো যাবে না? তখনই তাকে সেখান থেকে নিয়ে যাওয়া হয়। এবার রাতে সুশান ল্যানকে বলে, তুমি কি পাগল হয়ে গিয়েছো যে নিজে কুরবানি হতে চাইছো? তুমি যেটাই ভাবছো একদম ভুল ভাবছো, তোমার ভাবনা একদম ঠিক নয়। সুশান ল্যানকে বলে, চলো আমরা দুজনে এখান থেকে অন্য জায়গায় চলে যাই। তখন ল্যান বলে, আমার বাবাই আমার জন্য সব কিছু ছিল, আর যেহেতু সে নেই তাই আমি ওই ওয়াটার মনস্টারের থেকে বদলা নিতে চাই। তুমি দয়া করে এখান থেকে চলে যাও। এটা শুনে সুশান বাড়ি চলে আসে। সে নিজের মনে এবার প্রতিজ্ঞা করে যে যাই কিছু হোক না কেন আমি ওই মনস্টারকে মারব। সে একটি বক্স খোলে এবং তার ভেতরে হাতিয়ার পায় যেটা তার বাবার ছিল। এরপর সুশাং অনেকদিন ধরে সেখানে ট্রেনিং নিতে থাকে। অনেক ট্রেনিং নেওয়ার পর সুশাং তার সাথীদের কাছে যায়, যেখানে সে বলে আমার কিছু লোক চাই ওই জন্তুটিকে মারার জন্য। তারা সব শোনে এবং সুশাংয়ের সাথ দেওয়ার জন্য তৈরি হয়ে যায়। এবার পরের সিনে দেখানো হয় গ্রামের মানুষেরা ল্যানকে সাজিয়ে একটি নৌকাতে করে ওই জন্তুটির জন্য নদীতে ছেড়ে দিচ্ছে। ল্যান তার কাছে একটি চাকু রাখে যাতে সে ওই জন্তুটির মোকাবেলা করতে পারে। তখনই সুশাং তার দলবল নিয়ে সেখানে চলে আসে এবং আবার গ্রামের মানুষদের বোঝাতে থাকে
যে সে কোনো দেবতা নয়, সে একটা শয়তানি আদমখোর জন্তু। আমাদের তার বিরুদ্ধে লড়াই করা উচিত এবং গ্রামের সকলকে রক্ষা করা উচিত। আমি এই সব এর জন্যই জানি কারণ আমার বাবাকেও পর্যন্ত ওই জন্তুর কবলে পড়তে হয়েছে এবং গ্রামের আরো মানুষকে জ্যান্ত খেয়েছে। এর জন্য আপনারা আমার সঙ্গ দিন এবং ওই মনস্টারকে মারতে এগিয়ে আসুন। কিন্তু তার সাথ দেওয়ার জন্য কেউই আগে এগিয়ে আসে না। তখনই হঠাৎ করে কিছু ছেলে আগে এগিয়ে আসে এবং তারা সুসংয়ের সাথ দেওয়ার জন্য রাজি হয়ে যায়। তারা সকলে মিলে নৌকায় বসে প্ল্যান করতে থাকে। সুসং সবাইকে কিছু কিছু কাজ ভাগ করে দেয়। সুসং মাংসের কিছু টুকরো জলে ফেলে এবং কিছু গড়বড় হলেই চেনে টান দিতে বলে। তারা এদিকে ওদিকে তাকিয়ে সতর্ক হয়ে যায়। তখনই হঠাৎ গড়বড় হয় এবং মাংসের টুকরো বাঁধা চেনটি নিচে যেতে শুরু করে। তারা চেন টানা শুরু করে, কিন্তু চেনে না ছিল মাংস আর না ছিল সেই জন্তুটি। তারা বুঝতে পারে ওই জন্তুটি সেখানে চলে এসেছে। তখনই সুসংয়ের একজন সাথী মানা করার সত্ত্বেও জলে ঝাঁপ দেয়, জলে কি আছে দেখার জন্য। কিছুক্ষণ জলের নিচে দেখার পরে সে জানায় এখানে কোনো কিছুই নেই। কিন্তু তখনই ওই মনস্টার তাকে জলের নিচে টেনে নেয় এবং মেরে ফেলে। রক্তে জল লাল হয়ে যায়। এরপরে আমরা দেখতে পাই ওটার মনস্টার দ্রুত গতির সাথে জল থেকে বেরিয়ে তাদের কাছে আসতে থাকে এবং নৌকাতে অ্যাটাক করে সুসংয়ের একজন সাথীকে জলে নামিয়ে নেয় এবং তাদের সকলের সামনে তার মাথা খেয়ে ফেলে। সুসং একইভাবে জন্তুটির উপরে ছুতুলো রড ছুটতে শুরু করে, কিন্তু ওই মনস্টার দ্রুত গতির সাথে সুসংয়ের সামনা করতে থাকে। হঠাৎ সেই জন্তুটি হারিয়ে যায়, ফলে সকলে আরো সতর্ক হয়ে যায়। জন্তুটি নৌকায় লুকিয়ে ল্যানের উপরে হামলা করতেই যাবে, তখনই সুসং চেন ছুঁড়ে তাকে বাঁচিয়ে নেয়। এবার সকলে একই সাথে জন্তুটির উপরে হামলা করতে থাকে, কিন্তু জন্তুটি অতি দ্রুততার সাথে বাঁচতে সফল হয় এবং সকলকে আহত করতে করতে ল্যানের দিকে এগিয়ে যায়। তখনই সুসং তার উপরে হামলা করে দেয়, যার ফলে সে অনেক দূরে গিয়ে পড়ে। জন্তুটি সুসংয়ের উপরে হামলা করলে সে কষে জন্তুটির মাথায় লাথি মারে। এইভাবে এত কষ্টের পর ওই জন্তুটিকে তারা নেটে আটকাতে সফল হয়, কিন্তু জন্তুটিকে তারা ধরে রাখতে অসফল হয়। জন্তুটি জলে নেমে পড়ে। এবার সিন শিফট হয় এবং সুসংয়ের বাড়ির দৃশ্য দেখানো হয়, যেখানে সুসান এবং তার দলবল আশ্রয় নিয়েছিল। এবার দলের মধ্যে সুসানের কিছু সাথী এই লড়াই এখানেই শেষ করার কথা বলে এবং একজন সেখান থেকে বেরিয়ে যায়। আর তখনই সে একটি গাছের কাছে পৌঁছায়। সে ভয়ে ভয়ে এগোতে থাকে। হঠাৎ ওটার মনস্টার তার উপরে আক্রমণ করে এবং তাকে জ্যান্ত খেয়ে ফেলে। এবার ওই জন্তুটি সুসানের বাড়ি পর্যন্ত চলে আসে এবং ঘরের বাইরে থেকে কাউকে দেখে সে জানালা দিয়ে হামলা করে বসে। কিন্তু এটা কোনো মানুষ ছিল না, বরং একটি পুতুল ছিল, যেটা সুসাং প্ল্যান করে সেখানে রেখেছিল। এবার দেখা যায় সুসাং তার দলবল মিলে ঘরটিতে ফাঁদ পেতে রাখে এবং একের পর এক হামলা করতে থাকে ওই জন্তুটির ওপরে। মনস্টারটি অনেকক্ষণ ধরে নিজেকে বাঁচিয়ে নিলেও সুসানের তেজ বুদ্ধির মাধ্যমে তাকে ধরতে সক্ষম হয়। সুসাং বলে, আমি 10 বছর ধরে এই সময়ের জন্য অপেক্ষা করে আসছি, আজ এর সমাপ্তি ঘটল। কিছুক্ষণ পরে গ্রামের সকল মানুষেরা সেখানে পৌঁছায় এবং ওই জন্তুটিকে আদমখোর জন্তু, মনস্টার, জলের শয়তান, জলের বান্দর নানানভাবে ডাকতে থাকে। সবাই বলে সুসাং ঠিকই বলেছে, এটা কোনো দেবতা নয়, বরং একটা আদমখোর জন্তু, তাছাড়া আর কিছু নয়। সবাই মিলে সুসাংয়ের নাম করতে থাকে। তখনই আঙ্কেল সেখানে আসে এবং কান্না করতে করতে বলে, দেখবে সুসাংয়ের এই কাজের জন্য গ্রামের সকল মানুষকে মরতে হবে। কিন্তু সেখানকার কেউ আঙ্কেলের কথাই কান্না দিয়ে উৎসবের আয়োজন করতে থাকে। গ্রামের সর্দার বলে, এই মনস্টারের সাথে কি করা যায় এটা আমরা কাল ঠিক করব, আপাতত সকলে মিলে উৎসব উপভোগ করো। এরপর সকলে খুব মজা করে। এর মধ্যে সুসান ল্যানকে বিয়ের জন্য প্রস্তাব দেয় এবং ল্যান বিয়ের জন্য রাজি হয়ে যায়। দুজনেই খুশি ছিল, কারণ তারা একটি নতুন জীবনে পা দিতে যাচ্ছিল। এরপরে গভীর রাতে আঙ্কেলের কাছে সিন শিফট হয়। আঙ্কেল দেখে খাঁচার মধ্যে সেই জন্তু নেই এবং সে পিছে ঘুরে দেখে সেই জন্তুটি যাকে সে এতদিন ধরে দেবতা বলে এসেছিল। সে আঙ্কেলের কাছে আসে এবং তাকে মাছ থেকে আলাদা করে দেয়। গ্রামের সকলে বেহুশ অবস্থায় ছিল, ফলে ওই জন্তুটি সকলকে খেতে থাকে। তখনই পিছন থেকে সুসংয়ের ভাই মনস্টারের দিকে খাবারের কিছু টুকরো ছুঁড়ে দেয় এবং সে বলতে থাকে মনস্টারকে সে ভয় পায় না। আসলে সুসংয়ের ভাইয়ের মাথার সমস্যা ছিল। সে মনস্টারটিকে অনেক রাগায়, দাঁত দিয়ে মনস্টারটিকে কামড়ায়, কিন্তু এতে মনস্টারের কিছুই হয় না, বরং মনস্টার সুসংয়ের ভাইয়ের পেটে নিজের হাত ঢুকিয়ে দিয়ে তাকে মেরে ফেলে।
এবার যখন সকাল হয় তখন গ্রামের অবস্থা একদম শ্মশানের মতো মনে হচ্ছিল। সব জায়গায় লাশ পড়েছিল এবং সবাই কান্না করছিল। এবার গ্রামের সকলে রেগে যায় এবং ওই জন্তুটির সাথে ফাইট করার জন্য ট্রেনিং নিতে থাকে। এবার কিছুদিন পরে সুশাং সকলের সাথে ওই নদীর কাছে যায় যাতে তারা ওই মনস্টারটিকে মারতে পারে। কিন্তু সুশাং নদীর জলে একাই যেতে থাকে। সে জলের ভেতরে যায় এবং দেখে সেখানে অনেক মানুষের কঙ্কাল পড়ে আছে। সুশাং পেছনে তাকাতেই সেই জন্তুটিকে দেখতে পায়। সুশাং জন্তুটির ওপরে হামলা করে, কিন্তু ওই জন্তুটি সুশাংয়ের হামলা থামিয়ে তাকে জলের ওপরে ফেলে দেয়। এটা দেখে সুশাংয়ের সাথীরা তাকে নৌকার কাছে টানতে থাকে। ওই জন্তুটিও বান্দরের মতো জলের ওপরে দৌড়াতে থাকে। সে দূর থেকে ঝাঁপ দিয়ে তাদের নৌকায় উঠে পড়ে। সকলে নিজের নিজের অস্ত্র সেই জন্তুটির দিকে ছুটতে থাকে, কিন্তু সেই জন্তুটি অতি দ্রুততার সাথে বাঁচতে থাকে। সকলে জন্তুটিকে মারার চেষ্টা করে, কিন্তু জন্তুটি আগের মতোই নিজেকে বাঁচিয়ে নেয় এবং হামলা করতে থাকে। জন্তুটি নৌকাতে সকলকে আহত করতে থাকে এবং জলে ফেলতে থাকে। সুশাংকেও জন্তুটি আহত করে দেয়। সুশানের একজন সাথী এবং ল্যান মিলে জন্তুটিকে ধরে। তখন সুশাং দেরি না করে চাকু দিয়ে খ্যাঁচ জন্তুটির উপরে মারতে থাকে, কিন্তু তবুও সে তাদের সকলকে তুলে ফেলে দেয় এবং তাদের উপরে হামলা করতে থাকে। সুশানের এই অবস্থা দেখে ল্যান অনেক কষ্ট পায়। ওই জন্তুটিও আহত হয়ে যায়, কিন্তু তবুও সে তাদের উপরে হামলা করতে যায়। কিন্তু সুশান তার বাবার সেই যন্ত্র দিয়ে জন্তুটির উপরে আঘাত করে, ফলে সে অনেক আহত হয়ে যায় এবং অনেক দূরে গিয়ে পড়ে। কিন্তু এরপরও জন্তুটি উঠে দাঁড়ায়। সুশানের একজন সাথী তার মোকাবিলা তো করে, কিন্তু ওই জন্তুটির এখনো অনেক শক্তি ছিল। সে তার ভিতরে থাকা তীরটিকে বের করে তার উপরে আঘাত করতে থাকে। তখনই ল্যান অনেক রেগে যায় এবং সে একটা কাঠের টুকরো দিয়ে ওই মনস্টারের বুকে ঢুকিয়ে দেয়, কিন্তু ওই মনস্টার তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। সুশান দূর থেকে সব দেখছিল এবং তার বাবা, ভাই এবং গ্রামের সকল মৃত মানুষের কথা ভেবে সাহস পাচ্ছিল। এরপরে ওই জন্তুটি লেনের উপরে আক্রমণ করতেই যাবে, তখনই সুশান ঝাঁপিয়ে পড়ে ওই জন্তুটির উপরে এবং তার কাছে থাকা হাতিয়ার দিয়ে ওই জন্তুটির বুকে আঘাত করতে থাকে। সে তার বাবা, ভাই এবং গ্রামের সকলের কথা ভাবতে থাকে এবং তার বুকে তীর ঢোকাতে থাকে এবং সে মনস্টারের চোখে আঘাত করে। এর ফলে মনস্টার সম্পূর্ণ আহত হয়ে যায় এবং যন্ত্রণায় ছটফট করতে থাকে। সুশান আবার সেই জন্তুটিকে ধরে, কিন্তু জন্তুটি সুশানকে নিয়ে জলে ঝাঁপিয়ে পড়ে। ল্যান জলে রক্ত দেখে ভাবে সুশান হয়তো মারা গিয়েছে, কিন্তু তখনই সুশান ওই জন্তুর মাথা কেটে জলের ওপরে উঠে আসে। সে দেখে গ্রামের সকলে যারা মারা গিয়েছিল তারা তার স্বাগত করার জন্য নদীর ধারে একত্রিত হয়ে দাঁড়িয়ে আছে। আর এটা দেখে সুশান নিজেও খুশি হয়ে যায়। আর এভাবে এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য একটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য খোদা হাফেজ।